নমস্কার, আমি ডক্টর ঋত্বিক ঘোষাল, কার্ডিওলজিস্ট। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যারিথমিয়া। যেটা আজকে আমি বলবো সেটা হচ্ছে ট্যাকি অ্যারিথমিয়া। অলরেডি আমি বললাম যে ব্র্যাডি অ্যারিথমিয়া মানে হার্টের গতি কমে যাওয়া, ঠিক সেরকম ট্যাকি অ্যারিথমিয়া মানে হার্টের গতি বেড়ে যাওয়া। 100-র বেশি যদি কখনো আমাদের হার্টের গতি চলে যায়, তখন সেটা অনেক সময় অ্যাবনর্মাল কারণেও হতে পারে। হার্টের নর্মাল কারণ যেটাকে বলে সাইনাস ট্যাকিকার্ডিয়া, মানে নর্মাল গতি বা বেশি, সেটাকেও হতে পারে। আবার অ্যাবনর্মাল বা নন সাইনাস ট্যাকিকার্ডিয়া, যেটার অনেক ধরন আছে। তার মধ্যে এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা এট্রিয়াল ফিব্রিলেশন, এই ধরনের অনেক টার্মিনোলজি আমরা শুনি, যেগুলো হার্টের গতি বেশি হলে হার্টের ভেতরে উল্টোপাল্টা কারেন্টের ফোকাস তৈরি হচ্ছে, হার্টের পাম্পিংটা অদ্ভুত রকম বাড়িয়ে দিচ্ছে। কিভাবে আমরা বুঝতে পারবো এরকমটা হচ্ছে? আমরা দেখছি বুক ধড়পড়ানি হচ্ছে, মানে প্যালপিটেশন হচ্ছে, মানে আমরা নিজেদের হার্টের গতি নিজেরা বুঝতে পারছি যে হার্টটা মনে হচ্ছে বেরিয়ে চলে আসবে। বা অনেকের ক্ষেত্রে গলার কাছে শিরাটা দেখবেন লাফাতে শুরু করছে, যেটাকে আমরা অনেক সময় ফ্রগ সাইন। এইরকম যখন হয়, বা কারো কারো ক্ষেত্রে এক্সট্রিম ক্ষেত্রে অনেক সময় চোখে অন্ধকারও দেখতে পারি, অজ্ঞানও হয়ে যেতে পারি। তো এই সিমটমগুলো যখন আসবে, তখন অবশ্যই সেক্ষেত্রে আমাদের অ্যানালিসিস করে দেখতে হবে যে এটা হার্টের গতির কোন রোগের কারণে হচ্ছে, এবং তার মধ্যে যে যে রোগের কারণগুলো ট্রিটমেন্ট করা সম্ভব, আমাদের পুরোপুরি সারিয়ে দেওয়া যায়, সেগুলো হচ্ছে কারেন্টের অ্যাবনর্মাল সার্কিট। ধরুন কারণ অ্যাক্সেসারি সার্কিট আছে, যে রাস্তা থেকে হার্টের গতি হঠাৎ করে বেড়ে যাচ্ছে। নর্মাল সার্কিটে যেখানে গতিটা একটু কমিয়ে দেয়, সেখানে ও কোনো কমানোর হেল্প করছে না, সাডেনলি হার্টের গতি বাড়িয়ে দিচ্ছে। তো আমরা কি করি সেক্ষেত্রে? মেজর ট্রিটমেন্ট করি। ওষুধ তো ম্যান্ডেটারি, ওষুধ তো দিতেই হয়। তার সাথে আমরা দেখি ইলেকট্রোফিজিওলজি স্টাডি এবং অ্যাবলেশন, মানে অ্যাবনর্মাল যে সার্কিটগুলো সেগুলোকে বার্ন করা বা পুড়িয়ে দেওয়া। তাহলে কি হয়, হার্টের যা নর্মাল রিদম সেটা আবার ফেরত চলে আসে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বয়স্ক মানুষ, যাদের বয়স 60-70 পার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হার্টের গতি কিন্তু অ্যাবনর্মাল হতে পারে। সেটাকে বলা হয় এট্রিয়াল ফিব্রিলেশন, যেটা অনেক বড় একটা আলোচ্য বিষয়। কারণ এট্রিয়াল ফিব্রিলেশন ভবিষ্যতে স্ট্রোকের কারণকে অনেক বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে রক্ত পাতলা করা ওষুধ বা অ্যান্টিকোয়াগুলেশন, সেগুলো আমরা অলওয়েজ প্রেফার করি, এবং বেশ কিছু মেডিকেশন সেগুলো অ্যাডজাস্ট করার দরকার পড়ে। তো অলওয়েজ কখনো যদি আপনারা অ্যাবনর্মাল বুকের হৃৎপিণ্ডের যে কম্পন বা বুক ধড়পড়ানি এরকম যদি ফিল করেন, এবং তার সাথে যদি খুব আনইজিনেস বা কষ্ট বা শ্বাসকষ্ট ফিল করেন, তাহলে অবশ্যই ইসিজি করে হল্টার করে দেখা দরকার যে হার্টের কোন গতির প্রবলেমের জন্য এটা হচ্ছে, এবং লাগলে ইলেকট্রোফিজিওলজি স্টাডি এবং ওষুধপত্রের ঠিকঠাক ব্যবহার করা উচিত। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।